ইন্ডিয়ান আইডল কি আবারও বাংলা ও বাঙালির সাথে পক্ষপাত শুরু করেছে? প্রশ্নটা কিন্তু সেরকমই উঠতে শুরু করেছে ইন্ডিয়ান আইডলে বাঙালি দর্শক মহলে। ইন্ডিয়ান আইডলের ইতিহাসে কেবল একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা থেকে। অনেকের ধারণা ভালো শুরুর পরেও বাঙালিদের নাকি তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র বাঙালি আবেগ আর টিআরপির কথা বিবেচনা করে বাঙালি প্রতিযোগীদের নিয়ে ছেলেখেলা করে ইন্ডিয়ান আইডল। এবারের ইন্ডিয়ান আইডলে যেভাবে পরপর 2 সপ্তাহে দুজন বাঙালি প্রতিযোগী ইন্ডিয়ান আইডল থেকে এলিমিনেট হয়ে গেল, তাতে নাখুশ সকলে। এর আগে চতুর্থ এলিমিনেশনে ভোটের নিরিখে ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়তে হয়েছে কলকাতার সৃজন পোরেলকে। এবারে পঞ্চম এলিমিনেশনে ফের বিদায় নিলেন আর এক বাঙালি। ইন্ডিয়ান আইডল সিজন 15-তে সেরা 10-এ পৌঁছতে পারলেন না কলকাতার মেয়ে রঞ্জিনী সেনগুপ্ত। আর তা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করতে দেখা গেল বাঙালি দর্শককে। দাবি করা হচ্ছে পক্ষপাত করছে ইন্ডিয়ান আইডলের টিম। বিচারকদের থেকে কম নম্বর পাওয়ার কারণে শেষ 3-এ ছিলেন ময়ূরী সাহা, রঞ্জিনী সেনগুপ্ত ও স্নেহা শঙ্কর। আর এরপর শো সঞ্চালক আদিত্য ঘোষণা করলেন বাদ পড়েছে বাংলার মেয়ে রঞ্জিনী। ঠিক আগের সপ্তাহেই বাদ যান বাংলার ছেলে সৃজন পোরেল। তার সঙ্গে আরও যে দুজন সব থেকে কম নম্বর পেয়েছিলেন তারা হলেন শুভজিৎ এবং ঋতিকা। এর আগে রঞ্জিনী জানিয়েছিলেন ছোটবেলা থেকে বেশ অর্থকষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন তিনি। এরপর বয়স যখন মাত্র 14 বছর তখন বাবা চলে যান, হাল ধরেন তার বয়স্ক দিদা। তার শখ ছিল ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতে তা তুলে দেবেন 87 বছরের দিদার হাতে। তবে সেরা 10-এ পৌঁছানোর আগেই বাদ যেতে হলো গানের এই রিয়েলিটি শো থেকে। ইন্ডিয়ান আইডল সিজন 15-র মঞ্চে সেরা 15-তে জায়গা করে নিয়েছিলেন বাংলার 7 প্রতিযোগী। তালিকায় ছিলেন শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। আপাতত বাদ পড়েছেন রঞ্জিনী ও সৃজন। এখন দেখার মানসী, ময়ূরী, বিশ্বরূপ, শুভজিতের মধ্যে কেউ জিততে পারে কিনা এই ট্রফি। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।